আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আমার এই চ্যানেলটি ফলো করতেছেন, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানিতে যেতে চাচ্ছেন। 2025 সালের প্রথমেই আলমারাই কোম্পানি একটি বৃহৎ পরিসরে ভালো একটি বেতনে বিশেষ কিছু পদে বাংলাদেশ থেকে লোক নিয়োগ হচ্ছে এবং যে বেতন বা যে স্যালারি ধরা হয়েছে এর আগে কখনো এত বেতনে আলমারাই কোম্পানি লোক বাংলাদেশ থেকে নিয়েছে কিনা আমার জানা নেই। তাই যারা আলমারাই কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন এবং নিজের ক্যারিয়ার গঠন করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে কোন কোন পদের জন্য কত বেতনে আপনারা যেতে পারবেন, আপনাদের যোগ্যতা কি দরকার এবং কোন যোগ্যতায় কোন পোস্টের জন্য আপনারা যেতে পারবেন, তার বিস্তারিতটা এই ভিডিওর মাধ্যমে বলা হবে। আর এ ধরনের ভিডিও বা আলমারাই সম্পর্কিত আরও তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক কোন কোন পদে আলমারাই কোম্পানিতে লোক নিয়োগ হবে। এবং আপনাদেরকে একটি কথা বলে রাখি, আলমারাই কোম্পানিতে কিন্তু আপনার সরাসরি অর্থাৎ ডাইরেক্ট কোম্পানি ভিসা ছাড়া কিন্তু এখানে যাওয়া যায় না। কেউ যদি আপনাকে বলে যে অন্য নামে ভিসা হবে কিন্তু আপনি আলমারাই কোম্পানিতে কাজ করতে পারবেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে 100% না হলেও 90%। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আলমারাই কোম্পানির লিগ্যাল ভিসা নিয়ে যাওয়ার। এবং আলমারাই কোম্পানিতে যেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে তারপরে যেতে হবে। প্রি সিলেকশন চলতেছে বিভিন্ন এজেন্সিতে, আপনারা যোগাযোগ করবেন। এজেন্সির তথ্যগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি সেগুলো দেখলেও উপকৃত পাবেন। আসুন দেখে নেওয়া যাক কোন কোন ক্যাটাগরিতে আলমারাই কোম্পানিতে লোক নিয়োগ হবে। আলমারাই কোম্পানির নিয়োগ 2025 বাংলাদেশের জন্য নিয়োগ ক্যাটাগরি প্রথম যেটি রিফ্রিজারেটর টেকনিশিয়ান অর্থাৎ যারা রিফ্রিজারেটর করতে পারেন বা টেকনিক্যাল কাজগুলো করতে পারেন তারা কিন্তু এই পদের জন্য যেতে পারবেন। ইলেকট্রিশিয়ান আছেন, মেকানিক, পোলট্রি ফার্ম। এখানে পোলট্রি ফার্ম বলতে অনেকে মনে করেন যে খামারে কোনো কাজ। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আলমারাই কোম্পানি কিন্তু আপনার যে কাজগুলো করা হয় সেটা কিন্তু সবই উন্নত প্রযুক্তির সাহায্যে করা হয়। তাই আপনাকে অবশ্যই এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ করার ক্ষমতা বা অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান পোলট্রি ফার্মের জন্য টেকনিশিয়ান লোক দরকার। আরেকটি কথা আমি বলে রাখি যে পদগুলোর কথা আমি বলতেছি এই পদগুলো কিন্তু হিউজ পরিমাণে একটি লোক নিবে, অর্থাৎ এক একটা পদের জন্য প্রায় 60 থেকে 70 জন বা তারও বেশি আছে। তো আপনারা যারা আছেন এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আলমারাই কোম্পানির ভিসা কবে আসবে, তো এখনই ভিডিওটা দেখার পরে আপনারা যোগাযোগ করবেন এবং আরও কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। ডিজেল মেকানিক, তারপরে যেটি 4 নম্বর ডিজেল মেকানিক। 5 নম্বরে আছে 4 নম্বরে হচ্ছে টেকনিশিয়ান পোলট্রি ফার্ম, 5 নম্বরে ডিজেল মেকানিক। 6 নম্বরে আছে মেনটেন্যান্স টেকনিশিয়ান। তারপরে যেটি আছে 7 নম্বরে কুক, অর্থাৎ আলমারাই কোম্পানিতে রান্নাবান্না করার জন্য যে লোক দরকার, কুক বা বাবুর্চি, সেক্ষেত্রেও লোক নিয়োগ হবে। তারপরে সেটি হচ্ছে স্কিল অপারেটর। এই স্কিল অপারেটরে অনেকেই বাংলাদেশিরা যান এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি স্কিল অপারেটরের জন্য বৃহৎ একটি লোক নিয়োগ নিবে, প্রায় 200 জনের কাছাকাছি। এবং এখানে কিন্তু আপনার যোগ্যতা কম। তো কোন কোন ক্যাটাগরিতে কি কি ধরনের যোগ্যতা লাগবে এবং বেতন কত, আসুন আমরা এবার দেখে নিই। আচ্ছা, প্রথমে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে যে প্রতিটি ক্যাটাগরির জন্য বরাদ্দ, অর্থাৎ যেই কথাগুলো আমি এখানে বলবো এটি প্রতিটা পদগুলোর জন্য, অর্থাৎ যে পদে আপনারা যেতে চাচ্ছেন প্রত্যেকটা পদেই কিন্তু একই সুযোগ সুবিধা বা এই ধরনের জিনিসগুলো থাকবে। যেমন খাওয়া বাবদ আপনি 400 রিয়াল পাবেন, আপনার বেসিক বেতন যাই হোক খাওয়া বাবদ আপনি 400 রিয়াল পাবেন। তারপরে যেটি বয়স আপনার 25 থেকে 35 বছর হতে হবে। আমি আবার বলি, বয়স 25 থেকে 35 বছর হতে হবে। যাতায়াত খরচ কোম্পানির, আপনার কোম্পানির থেকে আপনি যেখানে থাকেন এখান থেকে যাতায়াতের যে খরচটা এটি কোম্পানি বহন করবে। থাকা কোম্পানির, এখানে থাকার জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে এটি থাকা কোম্পানির।
ডিউটি 8 ঘন্টা, ফিক্সড 8 ঘন্টা, এবং এর উপরে যেটা করাবে সেটি ওভারটাইম হিসাবে থাকবে, অর্থাৎ ওভারটাইম আছে এখানে 2 থেকে 3 ঘন্টা। আকামা খরচ কোম্পানি আপনাকে প্রতি 2 বছর অন্তর অন্তর কোম্পানি খরচে আপনার আকামা করে দিবে। তারপরে যেটি 2 বছর পর পর কোম্পানি খরচে বেতন সহ দেশে আসার ব্যবস্থা, অর্থাৎ আপনি যদি কোম্পানিতে 2 বছর থাকেন, 2 বছর পরে আপনি কোম্পানি খরচে, অর্থাৎ আপনার প্লেন ভাড়া থেকে সবকিছু কোম্পানি খরচে আপনি দেশে আসতে পারবেন, এবং দেশে আসার যে কয়দিন থাকবেন তার বেতনও কিন্তু আপনি পাবেন। তা আসুন দেখে নিও এবার যে প্রতিটি ক্যাটাগরির বেতন কাঠামো। রেফ্রিজারেটর টেকনিশিয়ান বেতন হবে 1472 থেকে 1664 রিয়াল। আমি আবার বলি, দেখুন, রেফ্রিজারেটর টেকনিশিয়ান বেতন 1472 থেকে 1664 রিয়াল। এখানে যোগ্যতা হিসাবে আপনার যেটি থাকতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা বা বিএসসি পাস, সর্বনিম্ন ডিপ্লোমা বা বিএসসি পাস। ইলেকট্রিশিয়ান বেতন হবে 1472। এখানেও আপনার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম ডিপ্লোমা পাস বা বিএসসি। মেকানিক পোল্ট্রি ফার্ম বেতন হবে 1264 থেকে 1472। এখানেও আপনার যোগ্যতা সর্বনিম্ন ডিপ্লোমা পাস। টেকনিশিয়ান পোল্ট্রি ফার্ম বেতন 1472 থেকে 1900। এখানে বেতন ক্যাটাগরি কিন্তু অনেক একটা বৃহৎ গ্যাপ, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনার অভিজ্ঞতা আছে তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু 1900 পর্যন্ত আপনার এই বেতনটি যেতে পারে। ডিজেল মেকানিক বেতন 1264 থেকে 1472। এখানেও আপনাকে যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা পাস। মেইনটেনেন্স টেকনিশিয়ান বেতন হবে 1664। মেইনটেনেন্স টেকনিশিয়ান বেতন 1664 রিয়াল। যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা পাস। কুক অর্থাৎ বাবুর্চি হিসাবে যে দক্ষতা আপনার থাকতে হবে, এখানে কিন্তু একটি কথা যে বাবুর্চির কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে একজন রাঁধুনি তার সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার কত বছরের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা সনদ থাকতে হবে। এক্ষেত্রে একটু বেতন অনেক বেশি। দেখুন, প্রথম অবস্থায় আপনি কিন্তু 1960 রিয়াল পাবেন, প্রায় বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার কাছাকাছি। তো আপনারা যারা বাবুর্চি আছেন এবং এ ধরনের যোগ্যতা রাখেন তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। স্কিল অপারেটর বেতন 1264 থেকে আরও কিছু হবে। আর এখানে যে বেতনগুলোর কথা বলা আছে তার সাথে কিন্তু আপনি খাওয়া বাবদ অবশ্যই 400 টাকা পাবেন, অর্থাৎ 400 রিয়াল পাবেন। তো স্কিল অপারেটরে কিন্তু লোক নেবে প্রায় 200 জনের কাছাকাছি। আপনারা যারা অল্প শিক্ষিত আছেন, অর্থাৎ এসএসসি পাস করছেন, তারা কিন্তু এই স্কিল অপারেটর পদে যেতে পারেন। আরেকটি কথা বলে রাখি, আলমারাই কোম্পানিতে কিন্তু আপনারা কাজ করার পাশাপাশি আপনার যে সুযোগ সুবিধাগুলো পাবেন বা যে ধরনের পরিবেশ পাবেন, এটিতে কিন্তু আপনার কখনোই মনে হবে না যে আপনি কোনো দূরে কোথাও আছেন বা আপনার কষ্টের তুলনায় আপনার তার পরিশ্রমের মূল্য কম পাচ্ছেন। আর এখানে যদি থাকেন আপনার কিন্তু লাইফ সেটেল। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।